আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটি সেসব তরুণ প্রজন্মের ভাই বোনদের জন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতি নিচ্ছে, পড়াশোনা করছেন বা পড়াশোনা শেষ করেছেন, কিন্তু লাঞ্ছনার শিকার হয়েছেন বা ভবিষ্যতে লাঞ্ছনার শিকার হওয়ার মতো সুযোগ রয়েছে এই কারণে যে আপনি হিজাব পড়ছেন, আপনি মুসলিম বা আপনি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন বা আপনি মুসলিম হওয়ার কারণে আপনাকে লাঞ্ছিত করছে। এবং এই মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি ইসলাম বিদ্বেষী দুর্গে পরিণত করেছে কারা, তাদের ইতিহাস, তাদের চরিত্র উন্মোচন করতে হবে। এবং সেই চরিত্র উন্মোচন করার জন্য আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের সময় যারা শত্রুতা করেছিল তাদেরকে দেখতে হবে, এবং কেন ঢাকা বিশ্ববিদ্যালয়, কোন প্রেক্ষাপটে, কাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা এভাবে আর গোলামের মতো লাঞ্ছনা বঞ্চনার শিকার হব না। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের সময়, সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিবাদে একটি প্রতিবাদ সভা হয়েছিল এবং সেখানে ডাক্তার রাস বিহারী ঘোষ তিনি সকলের নেতা হিসেবে সেখানে বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো আবশ্যকতা নেই, এবং পূর্ববঙ্গের মুসলমানরা অধিকাংশই কৃষক, এবং এই এই বিশ্ববিদ্যালয় উপস্থাপন হলে উহাদের কোনো উপকার হবে না। তিনি এটা উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন যে কয়জন উচ্চশিক্ষার ব্যয়ভার বহন করতে সমর্থন হবে পূর্ব বাংলার, তিনি এটা বলেছিলেন। পাশাপাশি সেই সভার ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিবাদ সভার সভাপতি হিসেবে, ওই সভার সভাপতি হিসেবে শ্রীযুক্ত সুরেশ চন্দ্র সমাজপতি, নামটা ভালো করে শুনবেন, শ্রীযুক্ত সুরেশ চন্দ্র সমাজপতি, তিনি বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন হলে বাংলা সাহিত্য বিভক্ত হইয়া যাইবে এবং সাহিত্য এক না হইলে একতার আশা করা যায় না। আপনি চিন্তা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে দিবে না, শুধুমাত্র তারা তাদের উদ্বেগের বিষয় ছিল যে বাংলা সাহিত্য কি হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে। অর্থাৎ তারা সবসময় চাইতো তাদের উগ্রবাদী সাহিত্য দিয়ে বাংলার মুসলমানদেরকে হিন্দুদের গোলাম বানাবে। আপনারা জানেন কোন সে সাহিত্য? সুরেশচন্দ্র সেন যে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হইলে বাংলা সাহিত্য বিভক্ত হইয়া যাইবে। এখন বাংলা সাহিত্য বিভক্ত হয়ে যাবে কোন সাহিত্য? বঙ্কিমের রচিত, শরৎচন্দ্রের রচিত যে সাহিত্যগুলো আছে, উগ্রতা, যেখানে হিন্দুদেরকে উচ্চবর্গীয় বলা হয়েছে, তাদের সংস্কৃতিকে উচ্চমর্গীয় বলা হয়েছে, মুসলমানদেরকে ন্যাড়া বলা হয়েছে, নিকৃষ্ট বলা হয়েছে। এবং সবথেকে অবাক করা বিষয় হচ্ছে যে 1926 সালে ইংরেজদের সময়ে বঙ্কিমের পথের দাবি উপন্যাসটি নিষিদ্ধ হয়েছিল সাম্প্রদায়িকতার কারণে। তারা সেই সাম্প্রদায়িকতার উপন্যাস আমাদের মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তারা কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল। বুঝতে পেরেছেন তো বিষয়টা? তাহলে কারা সাম্প্রদায়িকতা করে আপনার ভালো করে বুঝুন। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কি বলেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হইলে ভাষার অবনতি হইবে। তারা বলেছিলেন কি হবে? ভাষার অবনতি হইবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হইলে এদেশের যে গ্রন্থাদি আছে, বই পুস্তক আছে, এগুলো কি পাঠ্যপুস্তক হিসেবে কি নির্বাচিত হইয়া যাইতে পারে। ভালো করে খেয়াল করেন। এই জন্যই তারা এখনো পর্যন্ত বাংলা একাডেমি তারা নিয়ন্ত্রণ করে, বইমেলা নিয়ন্ত্রণ করে, জানো কি? মুসলিমদের বই বা মুসলমানদের বই বা ইসলামের উপরে কোনো বই যেন বইমেলা প্রকাশিত না হয়, এবং সেটা প্রকাশ হইলে তো পাঠ্যপুস্তক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখবেন বাংলাদেশের পাঠ্যপুস্তকও কারা নিয়ন্ত্রণ করে? ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সব আমি যা বলছি সব রেফারেন্স বলছি, যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় তারা বলছেন কি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হইলে বাংলা ভাষার অবনতি হইতে পারে, এবং এই বাংলা ভাষার কি এই গ্রন্থাদি পাঠ্যপুস্তক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গ্রন্থ পাবলিশ হইলে এটা কি পাঠ্যপুস্তক হয়ে যাইতে পারে। এই জন্য তারা এটা বিরোধিতা করছে। আপনি জানেন যে ছোট লাট বাহাদুর, ইংরেজ ছোট লাট বাহাদুর, তারা বলেছিলেন, তিনি বলছেন এই কথা যে তিনি এই যে হিন্দু জমিদার উগ্রবাদী সাম্প্রদায়িকদের এইসব বক্তব্য শুনে তিনি বলেছেন যে 7 বছর বঙ্গ বিভাগের কথা রচিত হয়েছিল বা বলা হয়েছিল যে বঙ্গ বিভাগ হইলে বাংলা ভাষার অনিষ্ট হইবে।
এবং 6 সপ্তাহ ধরে শুনিতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হইলে বাংলা ভাষার ক্ষতি হইবে। এ সকল ভবিষ্যৎবাণী একান্তই ভিত্তিহীন। এই কথা বলেছিলেন ছোট লাট বাহাদুর। এবং হিন্দু জমিদাররা কলকাতার রবীন্দ্রনাথের চালাচল্যরা সেই সময় এই রাসবিহারী ঘোষ, শ্রীযুক্ত সুরেশচন্দ্র ঘোষ তারা বলেছিলেন মজার একটা কথা যে কলকাতা বিশ্ববিদ্যালয় যে আদর্শে পরিচালিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সেই আদর্শ কোথায় পাইবে? ঢাকা বিশ্ববিদ্যালয় যদি স্থাপিত হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই আদর্শ কোথায় পাইবে যে আদর্শে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়? তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন তারা করতে দিবে না। এর অন্যতম কারণ এখানে মুসলমান বেশি, এখানে মুসলমানরা পড়াশোনা করবে এবং কলকাতার আদর্শের মতো এই বিশ্ববিদ্যালয়ে আদর্শ থাকবে না, চর্চা করতে পারবে না। এই জন্য তারা এই বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় কাদের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছিল? আপনারা জানেন যে বড় লাট বাহাদুর, আমি ছোট লাট বাহাদুরের কথা বলেছি, বড় লাট বাহাদুর, ইংরেজদের বড় লাট বাহাদুর, তিনি বলেছিলেন যে তিনি অতি উদ্দেশ্য দ্বারা প্রণোদিত হইয়া ঢাকায় একটি শিক্ষামূলক ছাত্রাবাস সমন্বিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ঘোষণা করিয়াছেন। কে করেছেন? বড় লাট বাহাদুর। কোনো হিন্দু জমিদাররা করে নাই, কোনো হিন্দুরা করে নাই, কোনো ভারতবাসী করে নাই। এটা কারা করেছেন? ইংরেজরা করেছেন। কাদের জন্য, কাদের প্রেক্ষাপটে করেছেন? মিস্টার হার্টন বলতেছেন যে লর্ড হার্ডিঞ্জের কাছে মুসলিমরা আবেদন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। অর্থাৎ ঢাবির উৎপত্তি হয়েছিল মুসলমানদের আবেদনের প্রেক্ষিতে লর্ড হার্ডিঞ্জের কাছে। আপনারা হার্ডিঞ্জ ব্রিঞ্জের কথা শুনেছেন, এখনো টিকে আছে। সেই লর্ড হার্ডিঞ্জের কাছে কি করেছিলেন? আবেদন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য। এবং বড়লাট বাহাদুর কি বলছেন দেখেন, তিনি বলছেন যে বঙ্গভঙ্গ রহিত হয়ে গিয়েছিল। আপনারা জানেন যে বঙ্গভঙ্গ রবীন্দ্রনাথ বিরোধিতা করেছিল, বঙ্গভঙ্গ রদ হয়ে গিয়েছিল, তার বিরুদ্ধে আমার সোনা বাংলা গান গেয়েছিল। সেই বঙ্গভঙ্গ রহিত করেছিল, রহিতের জন্য পূর্ববঙ্গের মুসলমানদের যে মনোক্ষোভ হয়েছিল, এই মনোক্ষোভ নিবারণের জন্য, এই রাগ নিবারণের জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিলেন ব্রিটিশরা, ইংরেজরা। অর্থাৎ ব্রিটিশরা শেষ মুহূর্তে ভারতীয় উপমহাদেশ আমাদেরকে শোষণ করে তার শেষ দিকে ইংরেজদের একটা জিনিস দেখবেন এখনো পর্যন্ত, যে ইংরেজরা সারা পৃথিবীতে তারা শোষণ করলেও তারা মানুষকে কিছু দিবে সন্তুষ্টি করার জন্য। ঠিক তেমনিভাবে তারা এই উপমহাদেশে ক্ষমতা ভাগাভাগি করার জন্য বা ক্ষমতা দেওয়ার প্রাককালে তারা কিন্তু মুসলমান এবং হিন্দু উভয়দেরকে সন্তুষ্টি করতে চেয়েছে। ঠিক তেমনিভাবে বঙ্গভঙ্গ রহিতের জন্য ব্রিটিশরা, বিশেষ করে বড়লাট বাহাদুর, তিনি কি করছেন? এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন মুসলমানদের মনোক্ষোভ নিবারণের জন্য। আজকে যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের মনোক্ষোভ নিবারণের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ে মুসলমান নারীদেরকে তাদের মনোক্ষোভ আরও বাড়িয়ে দিচ্ছে হিজাবের কথা বলে, তাদেরকে উত্তেজিত করছে হিজাবের কথা বলে, পোশাকের কথা বলে, বোরকার কথা বলে, মাদ্রাসা শিক্ষার্থী হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, প্র্যাকটিসিং হওয়ার কারণে। তাহলে আমি আজকে মুসলমানদের কাছে প্রশ্ন করবো, আমার ভাইদের কাছে প্রশ্ন করবো, শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করবো, এই ঢাকা বিশ্ববিদ্যালয় কাদের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং কারা এটা দখল করেছে? ভালো করে আজকে আমাদেরকে এটা বুঝতে হবে, ইতিহাস ছড়াতে হবে, জানতে হবে। আমাদেরকে শুধুমাত্র একাডেমিক বই পড়লে হবে না। এই একাডেমিক বই পুস্তক এগুলো ভারত নিয়ন্ত্রিত করে, হিন্দু জমিদাররা নিয়ন্ত্রিত করে। আজকে যেই জমিদাররা, যে হিন্দুরা, যে রবীন্দ্রনাথ বেয়াদবরা আজকে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় চায় নাই, যারা বাংলাদেশের মুসলমানদের শিক্ষা চায় নাই, যারা বলেছে কয়জন মুসলমানদের উচ্চশিক্ষা ব্যয়ভার বহনের ক্ষমতা আছে বলে বিরোধিতা করেছে, তারা বলেছে বাংলাদেশের পূর্ববঙ্গের মুসলমানরা হচ্ছে কৃষক, ইহাদের কোনো উপকার হবে না এইসব উচ্চ শিক্ষা এখানে প্রতিষ্ঠা করে। অথচ তারা জানতো না বাংলাদেশের যারা নিয়ন্ত্রক ছিল, যারা রাজনীতিবিদ ছিল, যারা নবাব ছিল, তারা বাংলাদেশের শিক্ষার জন্য কি করেছে। খাজা নাজিবউদ্দিনের কথা তো বাদই দিলাম, যার জমির উপরে, জমিনের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। খাজা নাজিবউদ্দিনের 2 লক্ষ একর বাংলাদেশে তার অ্যাসেট ছিল, জমি ছিল। যে ইস্পাহানি গ্রুপ আজকে বাংলাদেশে আমরা জানি, যে ইস্পাহানি, তিনি ইরান থেকে বাংলাদেশে ব্যবসা করছেন।
তিনি বাংলাদেশে সেই সময় অগাধ পরিমাণ সম্পদ তিনি বাংলাদেশে রেখে গেছেন। ভারত কি রেখে গেছে আমাদের জন্য? সব লুটপাট করেছে। আজকে সেই ভারতের সুশীল সমাজ, কলকাতার তাবেদাররা এখনো আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আমাদের ভাষাকে, আমাদের সাহিত্যকে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে, আমাদের বাংলাদেশকে। এজন্য আমাদের এই ইতিহাস জানতে হবে। আশা করি আপনার ভিডিওটা ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং ভবিষ্যতে কোনো বিষয়ে বক্তব্য বা কথা বলার কোনো বিষয় থাকলে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।